এই রমজান যেটা এসেছিল এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল, চলে গেল, চলে যে গেল সে সে আমাদের মতো মানে গাদ্দার না। এখনকার মানুষরা ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায়, রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে, তখন সব নিয়েই চলে যায়। ওই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে না? না কিছু দিয়ে গেছে? স্মৃতি দিয়ে গেছে নাকি? ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাঁজা খায়, ইয়াবা খায়। তো এখনকার বিচ্ছেদগুলো এমন হয়, বিচ্ছেদের মধ্য দিয়ে সবই নিয়ে চলে যায়, কিন্তু রমাদান এমন নয়, রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। যুবক ভাই আপনাকে বলছি, দেখেন এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি, সারা জীবন আমাদের জীবনের কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আমি কি বলবো বিষয়গুলা? আমি লিখে আনছি কয়েকটা বিষয় আপনাদেরকে বল। দেখুন, রমাজানকে চির সবুজ করে রাখতে হবে। এই যে রমাজান চলে গেছে, শাওয়াল মাস দিয়ে গেছে, প্রথম যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সম রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের এই 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পাবে। আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম না? কিন্তু অতএব এই 6টা রোজা রাখলেই সারা বছর সমের নেকি পাবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার। 2, রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া। আল্লাহ পাক বলেছিলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। সওমের উদ্দেশ্যই ছিল তাকওয়া। আর তাকওয়া মানেটা কি? বাজারে কিনতে পাওয়া যায়? 10 টাকার তাকওয়া দেন? হ্যাঁ, হুজুর এই বোতলে একটু তাকওয়া ফুকে দেন, বাসায় গিয়ে খাই, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। আসুন এক কথায় উত্তর দিচ্ছি, তাকওয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। বাস। আমি বলি নাই তাকওয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, কারণ আল্লাহ পাকের আদেশ মেনে চলাটা সহজ, আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন। এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম, হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়? করেন নাই? ও তোমাদের তো স্ত্রী হয় নাই, এখন হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে, এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত ইনশাআল্লাহ। আবার বলছি, এই ডিসিশন যদি ভুল হয় তাহলে এই দুনিয়ায় হবে জাহান্নাম, আর এই ডিসিশন যদি ঠিক থাকে ইনশাআল্লাহ দুনিয়ায় হবে কি? জান্নাত। বেওয়াকুফ কিছু বলতে পারে দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলো, আবার দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলাম নাকি উপমা দিলাম? দুনিয়া হবে জান্নাত মানে কি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে? নাকি আপনি জান্নাতের নাজ নেয়ামত প্রশান্তির কিছুটা হলেও পাবেন দুনিয়াতে? এইটাই বুঝাইছে। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল অবস্থা এতই নিম্নমানের, মানে গরু ছাগল টাইপের, যে একটা রূপকথাও বুঝতে চেষ্টা করে। রূপকথা আমরা যদি বলি কাশ্মীর একটা জায়গা, সুবহানাল্লাহ, এত চমৎকার, এত সুন্দর, মনে হয় দুনিয়ার একটা জান্নাত। বলদ বলবে, বলদ, যে দুনিয়ার কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করলো। দেখ এত অ্যামিবা চিনেন? অ্যামিবা একটা প্রাণী চিনেন? ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘুরে, কখনো জিজ্ঞাসা করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘোরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে, ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছও আল্লাহর ইবাদত করে। তো এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথেও লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন, বুঝছেন কথা?
তো এই যে দুনিয়াতে পরীক্ষা, এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছেন, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিমকে, আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছি। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলা হয়েছে মুনাফেক মার্কা, একগুলা মুমিন মার্কা। আর কি দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। আর কি মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাতে ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আইসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি নাই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের। এখন বলেন তো আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করবে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নববীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে কে নামাজ পড়তো? সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করবো না? কেন বললেন বলেন? সমস্যা একটাই, সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কশ্চিন কালও স্বীকার করে দেয়। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকে তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন, আমল না করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলেও আল্লাহ তাকে মাফ করতে পারেন, যার আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।